আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি Scratch 3 সফটওয়্যারের উপর। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে Scratch এর মধ্যে আমি কোনো একটা স্প্রাইটের পজিশন পরিবর্তন করতে পারি। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো শুরু করা যাক। তো Scratch 3 সফটওয়্যারটি ওপেন করে ফেলেছি। এবার দেখো আ ১ম অবস্থায় যে স্প্রাইটটি আমরা দেখতে পাই, এই বিড়ালটি, এই ক্যাটটি। তো এই ক্যাটটির এই মুহূর্তের পজিশন হচ্ছে আ যে নিচের দিকে তাকাও, এখানে দেওয়া আছে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। তাহলে যেহেতু ক্যাটটা একদম মিডল পজিশনে আছে তাই x আর y এর ভ্যালু 0 দেখাচ্ছে। ক্যাটের পজিশনটা যদি একটু চেঞ্জ করি, ধরো এটাকে যদি একটু ডান দিকে আমি মুভ করি অথবা বাঁ দিকে যদি মুভ করি তাহলে x এর ভ্যালুটা বাড়বে। হ্যাঁ? আর এটাকে যদি আমি আ হয়তো 0 পজিশনেই রাখলাম x এর ভ্যালুটা। আর ক্যাটের ক্যাটটাকে যদি উপরের দিকে মুভ করি তাহলে y এর ভ্যালুটা বাড়ছে। তাহলে আ এখানে x আর y এই দুটো প্রপার্টির মাধ্যমে আমরা স্প্রাইটের পজিশনটাকে ঠিকঠাক করতে পারি। তো আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা ছবি ড্র করে রেখেছি। তো উপরের দিকে, হ্যাঁ, আচ্ছা, পাশাপাশি যে আ পজিশনটা সেটা হচ্ছে x। মানে আ আমি যদি x এর ভ্যালু বাড়াই অর্থাৎ প্লাস ডান দিকে আম যদি নিয়ে যেতে চাই তাহলে x এর ভ্যালুটাকে বাড়াবো। আর বাঁদিকে যদি নিয়ে যেতে চাই তাহলে x এর ভ্যালুটাকে কমাবো। একই রকমভাবে y এবং y মাইনাস এখানে লিখে রেখেছি। তো এটার মানে হচ্ছে যদি আমি y এর ভ্যালুটাকে বাড়াই তাহলে মানে প্লাসের দিকে যদি যাই, y এর ভ্যালুটা বাড়তে থাকে আস্তে, আস্তে, তাহলে এই যে স্প্রাইটটা আছে স্প্রাইটটা উপরের দিকে চলে যাবে। আর যদি y এর ভ্যালুটাকে কমাই মানে মাইনাসের দিকে যদি যাই তাহলে সেক্ষেত্রে আ এই যে স্প্রাইটটা আছে স্প্রাইটটা নিচের দিকে যেতে থাকবে। তো এই পজিশনের ব্যাপারটা অবশ্যই আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি যে যদি ধরো এই স্প্রাইটটাকে অ্যা অ্যা কোনাকুনি নিয়ে যেতে চাই কর্নারের দিকে, তাহলে x এর ভ্যালুটাকেও কমাবো এবং y এর ভ্যালুটাকেও কমাবো। এই দুটো ভ্যালুকেই আমাকে কমাতে হবে। তাহলে কি হবে, ও এইদিকে যেতে থাকবে মানে কর্নারের দিকে যেতে থাকবে। তো আশা করি বুঝতে পারলে। তো এরকমভাবে এবার আমি দেখব যে কিভাবে এই পজিশনটাকে কন্ট্রোল করে আমি মানে x আর y এর ভ্যালুটাকে কন্ট্রোল করে পজিশনটাকে চেঞ্জ করতে পারি। তাহলে আমি এখানে পজিশন কিভাবে কন্ট্রোল করব? তো এখানে দেখো অনেকগুলো ব্লক দেওয়া আছে মোশন ক্যাটেগরির আন্ডারে। তো মোশন ক্যাটেগরির আন্ডারে যে অপশনগুলো আছে বা ব্লকগুলো আছে সেগুলো সাধারণত পজিশনটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহৃত হয়। তো ১ম এ আছে যেমন মুভ 10 স্টেপস। তো এটা যদি আমি নিই, এবার ধরো এখানে ক্লিক করলেও তোমরা দেখে নিতে পারো যে কি কাজ হচ্ছে। তো ক্লিক যদি করি দেখো ডান দিকে একটু, একটু করে এগোচ্ছে। এটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে যেতে চাই তাহলে এখানে মুভ 10 টাকে এটা -10 করে দেবো। তাহলে দেখো যখন ক্লিক করবে স্প্রাইটটা বাঁ দিকে যেতে থাকবে। তো এইটা একটা আ প্রসেস। আচ্ছা। তো আমি শুধুমাত্র এখানে আ আজকের ভিডিওতে মুভমেন্টটা দেখাচ্ছি। আচ্ছা, তারপরে আ এখানে আছে x go to x, y। তো এটার কাজ কি? এটা একটা নির্দিষ্ট পজিশনে তোমাকে নিয়ে যাবে। যে মানে স্প্রাইটটাকে নিয়ে যাবে। যেমন ধরো x এর ভ্যালু আমি হয়তো এখানে করলাম আ 100, -100, আর y এর ভ্যালু হয়তো করলাম যে 100 মানে +100 আরকি। যদি এখানে ক্লিক করি কি হবে? এই পজিশনে আসবে। তাহলে y এর ভ্যালু বেশি আছে মানে আগের যে ছবিটা দেখালাম ওখানে বলেছিলাম কি y এর ভ্যালুটাকে বাড়ালে পরে স্প্রাইটটা উপরের দিকে যাবে। তো উপরের দিকে গিয়েছে। আর x এর ভ্যালুটাকে যদি কমাই তাহলে আ স্প্রাইটটা বাঁদিকে যাবে। তাও বাঁদিকে গিয়েছে। তাই ১ম পজিশন মানে যখন x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 0 ছিল তখন স্প্রাইটটা মিডলে ছিল। এবার ওদের পজিশনটা যেহেতু চেঞ্জ করেছি, যে পজিশনটা দিয়েছি সেই পজিশনে আছে। এই হ্যাঁ, আরেকটা জিনিস, এই পজিশনটা তোমরা এখানেও দেখতে পাবে। মানে এখানে ক্লিক করলাম যেহেতু তার জন্য এখানে পজিশনটা
এখানে চলে এসছে, মানে এখন যে পজিশনে আছে স্প্রাইটটা সেই পজিশনটা আমাকে এখানে প্রপার্টিতে দেখাচ্ছে। আচ্ছা, আর একটা হচ্ছে গ্লাইড, আগেরটার মতোই। তো এটা ধরো যদি আমি এরকম করে দিই যে জিরো, এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো, মানে মিডল পজিশনে যদি নিয়ে এলাম, এরপর এই গ্লাইড -100, আর এক্স এর ভ্যালু -100 আর ওয়াই এর ভ্যালু +100, এটা যদি থাকে তাহলে ক্লিক করলে পরে দেখো কি হচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। হুম, যেমন আগেরটা কি হচ্ছিল যে যখন ক্লিক করছি মানে আস্তে আস্তে সরে যাওয়ার ব্যাপারটা হচ্ছে না, ও সঙ্গে সঙ্গে সরে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, গ্লাইড যখন ইউজ করবে তখন আস্তে আস্তে সরে যাবে। তো এই দুটো একই জিনিসই, এখানে ডিফারেন্সটা এইটুকুই, যে এখানে আস্তে আস্তে সরবে আর ওটাতে সঙ্গে সঙ্গে সরে যাবে। আচ্ছা, পজিশনটা আর এক রকম ভাবে চেঞ্জ করতে পারি। দেখো এখানে আছে চেঞ্জ এক্স বাই 10, মানে এক্স এর ভ্যালু আমি বাড়াতে চাইছি 10 করে। আচ্ছা, প্রথম অবস্থায় আমি এটাকে 0 করে নিই। তো এই অবস্থায় আর যদি আমি এখানে ক্লিক করি 10 বাড়বে, 10 10 10 10 করে বাড়ছে, মানে ডান দিকে সরতে থাকছে। এটাই যদি এবার আমি -10 করে থাকি তাহলে 10 কমবে। এটা ঠিক ওই মুভের মতোই কাজ করছে। এই মুভ আর চেঞ্জ এক্স বাই 10, এটার কাজ একদম একই। এবার যদি আমাকে উপরের দিকে নিয়ে যেতে হয়, এবার দেখো এখানে আছে সেট এক্স টু 30, একটা আছে সেট এক্স, এক্সটা ওই তোমার মুভের মতোই প্রায়। তো এখানে কি হচ্ছে যে ধর এটা 100 লিখলাম, দিয়ে ক্লিক করলাম, তাহলে এক্স এর ভ্যালুটা 100 হয়ে গেল, মানে এক্স এর আহ, যে ভ্যালু, মানে বলেছিলাম যে এক্স হচ্ছে পাশাপাশি পজিশনটাকে কন্ট্রোল করছে, এর ভ্যালুটা 100 হয়ে গেল বলে ডান দিকে সরে এলো। এখানে কিন্তু বারবার ক্লিক করলে বারবার ডান দিকে সরবে না, কারণ এখানে আমি সেট করছি, মানে ওই একটা ফিক্সড পজিশনে ওকে রাখতে চাইছি, 100 এ রাখতে চাইছি, সেই কাজটা হলো। আগেরটাতে যেমন চেঞ্জ এক্স বাই অথবা মুভের ক্ষেত্রে কি হচ্ছিল, যতবার ক্লিক করছি -10 করে কমছে, সেটা হচ্ছিল। এইটার ক্ষেত্রে তা না, এখানে আমি একটা পার্টিকুলার পজিশন বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে চেঞ্জ ওয়াই বাই 10। আচ্ছা, তো চেঞ্জ ওয়াই বাই 10 মানে কি, ওয়াই এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে চাইছি। তো আমি প্রথম অবস্থায় এটাকে জিরোতেই রেখে দিচ্ছি। ওয়াই এর ভ্যালু হচ্ছে ওপর নিচের যে পজিশন। আচ্ছা, এটা যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, একটু একটু করে উপরের দিকে উঠছে দেখো। আর এটাই যদি আমি -10 লিখি তাহলে কি হবে, একটু একটু করে নিচের দিকে নামবে। আচ্ছা, তারপরে আছে সেট, এই সেটের ক্ষেত্রে কি, সেট ওয়াই টু, এটার ক্ষেত্রে কি হবে যে তুমি একটা নির্দিষ্ট পজিশনে এই স্প্রাইটটাকে নিয়ে যেতে পারো, মানে সেট ওয়াই টু 100 করলাম, তাহলে কি হবে, এই জায়গাটাই আসবে। এখানে কিন্তু বারবার ক্লিক করলে ওর পজিশন চেঞ্জ হবে না, কারণ আমি এখানে পার্টিকুলারলি বলে দিলাম যে ওই পজিশনে, মানে এক্স এর ভ্যালু 100 করলে যে পজিশনে থাকা উচিত সেই পজিশনেই ওকে অর্থাৎ স্প্রাইটটাকে ফিক্স করে দাও, সেই কাজটাই হলো। ব্যাস। আর লাস্টের দিকে দেখো তিনটে অপশন আছে, একটা হচ্ছে এক্স পজিশন, ওয়াই পজিশন আর ডাইরেকশন। এদের মাধ্যমে কিছু সেট করা যায় না, এদের মাধ্যমে আমরা জানতে পারি যে এর পজিশনটা কত, মানে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, আর যে ডাইরেকশন, ডাইরেকশন অর্থাৎ ওই কত ডিগ্রিতে রোটেট হয়ে আছে, সেই জিনিসটা আমরা জানতে পারি। আচ্ছা, তাহলে একটা কিছু বানানো যাক এই পজিশন দিয়ে। আচ্ছা, তাহলে প্রথমে কি করব, কন্ট্রোলে যাব, ইভেন্টসে যাব, ওয়েন ফ্ল্যাগ ক্লিক, এটা তো নিতেই হবে, কারণ এটার কাজ হচ্ছে যে যখন আমি এই যে ফ্ল্যাগ বাটনে ক্লিক করব তখন কি কাজ করবে সেটা আমাকে বলতে হবে, মানে এর ভেতরে আমাকে জানিয়ে দিতে হবে। তাহলে মুভে ক্লিক করলাম। আচ্ছা, এবার আমি চাইছি যে প্রথম অবস্থায় যেন ক্যাটটা মিডল পজিশনে থাকে। তাহলে কি করব, প্রথম অবস্থায় মিডল পজিশন, মিডল পজিশন মানে এক্স এর ভ্যালুও জিরো,
y এর ভ্যালু 0। তাহলে এই ব্লকটা নিলাম, এটা 0 আছে, y এর ভ্যালু 0 করলাম। তো এরকম যদি করি, দেখো রান যদি করি, তাহলে মিডল পজিশনে চলে এলো। এবার কি করতে চাইছি যে ক্যাটটাকে একবার এখানে নিয়ে যাব, নিয়ে আবার ওখানে আসবে, আবার এখানে নিয়ে যাব, ওখানে আসবে, এরকম করতে চাইছি। তো আমি এখানে গো টু এটাও ব্যবহার করতে পারি, গ্লাইডটাও ব্যবহার করতে পারি। গ্লাইডটাই ব্যবহার করব, কারণ গ্লাইডের মাধ্যমে সে অ্যানিমেট হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটাকেই নিলাম। পজিশন দেখো অটোমেটিক্যালি সেট হয়েই গিয়েছে, মানে এখনকার ক্যাটের যে পজিশন, এখানে নিচে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটাই তুমি এখানে দেখতে পাবে। বেশ, আবার ওকে এখানে 0th পজিশনে নিয়ে আসবো, মানে আবার গ্লাইড করে গ্লাইডটা নিচ্ছি। এখানে 0 x এর ভ্যালু, y এর ভ্যালু 0 নিলাম। বেশ, এবার একে এখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাবে যখন, তখন দেখো x আর y এর ভ্যালু চেঞ্জ হয়েছে কিন্তু। আর সেই অনুযায়ী গ্লাইডেরও x আর y এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখানে কিছু পরিবর্তন করার আপাতত দরকার নেই। নেক্সট আবার ওকে এখানে নিয়ে আসবো স্প্রাইটটাকে 0th পজিশনে। তাহলে এখানে চেঞ্জ করতে হবে, এটার ভ্যালু 0, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। এবার একে এখানে নিয়ে যাব, দিয়ে এখানেও দেখো x আর y এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, সেই অনুযায়ী গ্লাইডেরও ভ্যালু চেঞ্জ হয়ে গিয়েছে। যা আছে সেটাই রাখবো। আবার একে এই পজিশনে নিয়ে যাবো, মানে মিডল পজিশনে। তাহলে মিডল পজিশনে যখন নিয়ে যাব, x আর y এর ভ্যালুকে 0 দিতে হবে। নিয়ে ওকে এখানে নিয়ে আসবো, দিয়ে দেখে নেবো পজিশনটা। x এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, গ্লাইড এর ভ্যালুও সেম আছে। আবার ওকে মিডল পজিশনে নিয়ে যাব, মানে গ্লাইডটা আবার চুজ করব। এটা x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। তাহলে এবার দেখো এটা যদি প্লে করি কিরকম দেখাবে। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পারলে পজিশনের ব্যাপারটা। তো পজিশনটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পজিশনটা কিভাবে চেঞ্জ করা যেতে পারে, যার মাধ্যমে আমি যে স্প্রাইটটা আছে স্প্রাইটটাকে অ্যানিমেট করতে পারবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে।